صراط المستقيم. الله 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 الله. আরেকটি আলী জি, আরে জানো এটা কি? 15 শাবান দিনে রোজা থাকো, রাতে আল্লাহর কাছে চাও। কেন? মাগরিবের পরে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, যে যা চায় তাকে তা দিয়ে দেন, রুজি চাইলে রুজি দেন, বিপদে পড়লে মুক্ত করে দেন। তাই তো ভ্যান চালক প্রতারণা পড়ে গত বছর রুজি চেয়েছিল, সারা বছর ভ্যানই চালালো, তাহলে রুজি পেল কি করে? সারা বছর ভ্যানই চালালো। অথচ বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা প্রত্যেক রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে নেমে আসেন। আর জাল হাদিসে এসেছে মাগরিবের পরে নেমে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 23 বছর নবুয়তি জীবন গেছে। 23 বছরের ভিতরে একটা শবে বরাতে তিনি সাহাবীদেরকে নিয়ে এরকম মসজিদে ইজতেমাই ইবাদত করেন। আমাদের দেশে এটা চালু হয়েছে, আমরা করছি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে ইবাদত স্পেশালি করেন নাই, কিন্তু আমাদের দেশে সবাই এটাকে স্পেশাল ইবাদত বানাই দিয়েছে। এটা সুন্নাহর বাহিরে চলে যাচ্ছে আমরা। এই জন্য আমি মনে করি শবে বারাতে যখন মানুষ ইবাদত কেউ করতে চায়, অন্য অন্য রাত্রিতে যেমন নফল ইবাদত করে ঠিক একই রকম করবে, এবং ওই রাত্রিতে স্পেশাল কোনো ইবাদত আছে এটা মনে করলে সে সুন্নাহর সীমা থেকে বেরিয়ে যাবে। শবে বরাতের মতো এত বড় সওয়াবের কাম, তারপরে মিলাদের মতো এত বড় সওয়াবের কাম, এগুলো আমরা কেন করব না? প্রিয় ভাই, সব করব না এই কারণে, যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই, সাহাবায়ে কেরাম তা করেন নাই। আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম যেটা স্পষ্টভাবে সহিহ হাদিস কর্তৃক প্রমাণিত নয়, আমরা তা করতে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন সেটাকে তোমরা ধরো, যা তিনি দেননি সেটা করার ক্ষমতা সারা পৃথিবীতে কাউকে দেওয়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটাই ইবাদত, যেটা তিনি করেননি সেটা ইবাদত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের সবগুলো নমুনা দিয়েছেন। ইসলামে কোনো রাতকে উদযাপন করার কোনো সিস্টেম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো একটি রাতকে উদযাপন করেন নাই, এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন 4 ইমাম সহ কেউই করেন নেই। এখন আমাদের দেশে বিভিন্ন জায়গাতে, পাকিস্তান, ইরান, তারপরে ইরাকের কিছু অংশ, মিশর, টার্কি, ইন্ডিয়া, বাংলাদেশ, এখানে শবে বরাত নামে একটি রাতকে উদযাপন করা হয়, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো দলিল পাওয়া যায় না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছিলেন বাকিতে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারই জিয়ারত করেছেন, জীবনের কোন সময় তিনি বলেননি সাহাবায়ে কেরামকে অথবা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যে এই রাতটি খুব মোবারক, তোমাদেরকেও যাওয়ার জন্য আমি প্রেসক্রাইব করছি। মনে রাখতে হবে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীর 14ই শাবান দিবাগত রাত্রি, এই রাতটা অত্যন্ত ফজিলতপূর্ণ রাত। এই রাতের ব্যাপারে বিশুদ্ধ হাদিসের মধ্যে এসেছে, হাদিসটা 8 থেকে 9 জন সাহাবী থেকে বর্ণিত আছে। ইবনে মাজার একটা হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ রাব্বুল আলামিন মধ্য শাবানের রজনীতে, অর্থাৎ যাকে আমরা শবে বরাত বলি, এই রাতে সমস্ত মাখলুকের দিকে বিশেষভাবে দৃষ্টি দেন এবং সমস্ত মাখলুককে আল্লাহ ক্ষমা করেন 2টা শ্রেণীর লোক বাদে, হিংসুক আর মুশরিক।
মুশরিক আর হিংসুকবাদী সকলকে আল্লাহ মাফ করে দেন। এটা বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে। এই জন্য শবে বরাতকে অস্বীকার করতে নেই। সব শব্দের অর্থ হচ্ছে রাত, বরাত মানে হচ্ছে মুক্তি। এই রাতের নাম শবে বরাত নামকরণ করার কারণ হচ্ছে যেহেতু এই রাতে আল্লাহ সমস্ত মাখলুককে মাফ করেন, এই জন্য এই রাতকে শবে বরাত তথা মুক্তির রজনী বলা হয়। আমাদের দেশে শবে বরাতকে কেন্দ্র করে কিছু বেদাত চালু আছে। মসজিদ লাইটিং করা, রুটি এবং হালুয়া বানানো, বেশি বেশি খাবার খাওয়া, বলে শবে বরাতের মধ্যে নাকি ভাগ্য রজনী। এই রাতে বেশি বেশি খাইলে সারা বছর ভালো খাওয়া যাবে। এই জন্য তারা বেশি বেশি সারা বছর খাওয়ার জন্য সবে বরাতে ভালো করে খায়, এটাকে ভাগ্য রজনী বলে। এটা বিদআত। লাইলাতুন নিসফি মিন শাবান, এটা কি আছে? আরো একটি হাদিস, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন, এটাও সহিহ হাদিস, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সমস্ত গুনাহগার বান্দারা মাফ চান, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, দুই শ্রেণীর মানুষ ছাড়া। এক নম্বরে হচ্ছে মুশরিক, আর দুই নম্বরে হচ্ছে মুশাহিন। বিশ্বনবী বলছেন, যারা অহংকারী, হিংসুক, আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে তাদের মাফ করবেন না। বলুন নাউজুবিল্লাহ। মুশরিক আর হিংসুক, অহংকারী যারা রয়েছে, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন না? মাফ করবেন না। এখন যে হাদিসগুলো, এই হাদিসগুলোর সনদের ব্যাপারে কোনো কোনো স্কলার বলেছেন দুর্বল, কিন্তু আমলযোগ্য কিনা। কেউ যদি বলে এটা জাল হাদিস, যদি হাদিসটা জাল হতো তাহলে ফেলে দিতাম আমরা। এই হাদিসটি নিয়ে যেহেতু মতনৈক্য রয়েছে, কেউ কেউ বলছেন দুর্বল, কেউ কেউ বলছেন না আমলযোগ্য। সুতরাং যদি আমরা আমল করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে যদি আমল করি, এতে দোষের কিছু নাই। আপনি যদি বলেন, এখন যদি প্রশ্ন করেন হুজুর, তাহলে তো এর সঙ্গে আরো অনেক আয়োজন রয়েছে, যেমন শবে বরাতকে কেন্দ্র করে অনেকে হালুয়া রুটি করে, হাদিসে নাই, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এটা একটা বিদআত কাজ, ঠিক কিনা বলেন? রাসূল খায় নাই, এই দিনে আপনি খাবেন কেন? অন্য দিন খান, এই দিনে হালুয়া রুটির কোনো প্রথা, কোনো সিস্টেম এটা ইসলামী শরীয়তে জায়গা নাই, ঠিক কিনা বলেন? হাদিস নাই, সুতরাং আমি অনুমোদন দিতে পারি না। আবার প্রশ্ন আসে, রাত্রিবেলায় ছেলেমেয়েরা, মেয়েরা আতশবাজি করে ছাদের উপরে উঠে, সম্পূর্ণরূপে হারাম। মধ্য শাবানের পবিত্র রজনীটা সারা বছর যারা ইবাদত করে তাদের জন্য এই রাত্রিটা সৌভাগ্যের। এই রাত্রিতে ইবাদত করবে, আল্লাহ অবশ্যই অনেক কিছু দিতে পারেন, কিন্তু এটাকে সৌভাগ্য রজনী মনে করা, এটা বল কন্টিনিউ যারা করেছে তাদের জন্য বোনাস হতে পারে। মধ্য শাবান রজনী সম্পর্কে মুসলিম জাহানের দিকে যদি আমরা তাকাই, তাহলে মক্কা মদিনা সহ আরব জাহানে মধ্য শাবান রজনীর পালনের কোনো দৃশ্য আমাদের চোখে পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত মক্কা মদিনায় মধ্য শাবান রজনী পালন করতে হয় বা হবে এমন কোনো দৃশ্য বা ইতিহাস আমাদের জানা নেই। একটি হাদিসও মধ্য শাবান রজনী সম্পর্কে সহিভাবে আমাদের কাছে আসেনি। এরপরে আরেকটা হাদিসের মধ্যে এসেছে, যেই হাদিসের মধ্যে বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই একটা হাদিস, যেই হাদিসটা গ্রহণযোগ্য সনদে, অন্যান্য অনেক হাদিসের সাপোর্টে, যেই হাদিসটাকে নিসফুম মিনাশ শাবানের একটা গ্রহণযোগ্য মর্যাদার হাদিস বলা হয়েছে। আমাদের অনেকে আছে বলতে বলতে, বাড়াবাড়ি করতে করতে আমরা এমনভাবে বলে দেই, আরে কিসের লাইলাতুল বরাত, কিসের লাইলাতুল বরাত, কিসের শবে বরাত, এগুলো কিচ্ছু নেই। এভাবে বলা যাবে না ভাই। আপনার কথা এক সেন্সে ঠিক আছে, লাইলাতুল বরাত বলে কিছু নাই, তো আপনাকে উনি যদি বলে কিসের নামাজ, নামাজ বলে কিচ্ছু নাই, রোজা বলে কিচ্ছু নাই, কথা কি ভুল? কথা তো ঠিক।
হাদিসের মধ্যে সালাত এসেছে, হাদিসের মধ্যে সিয়াম এসেছে, তাহলে তো নামাজ রোজাও নেই। কে ভেঙে বুঝিয়ে দিতে হবে যে শবে বরাত মানে এই। শবে বরাত বলতে আপনি যেটা বুঝাচ্ছেন সেটা লাইলাতুন নিসফি মিনাশ শাবান, তার একটা মর্যাদা সহিহ সুন্নাহর আলোকে প্রমাণিত। কি সেইটার মর্যাদা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নিসফি মিনাশ শাবানে প্রথম আসমানে নেমে আসেন, আসার পরে দুনিয়ার যত বান্দা আছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? কি আমল করলে মাফ করেন? যারা সারা রাত 100 রাকাত নামাজ প্রতি রাকাতে 12 বার কুল হু আল্লাহ করে দিয়ে পড়তে পারবে, কি বলেন? আর একদিনে রোজা রাখবে, অনেক বেশি রোজা রাখবে, এরকম বিষয়। সারা রাত্রে মসজিদে এসে ব্যাপক মিলাদ মাহফিল কায়েম করে বিরিয়ানি দিয়ে যেই মসজিদের তাবারুক হবে, ওই মুসল্লিদেরকে আল্লাহ মাফ করবেন। জি না ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো আমলের কথা সুন্নাহ দ্বারা আমাদের কাছে আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিসফু মিনাশ শাবান একটা মহিমান্বিত রাত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করবেন, তার জন্য 2টা আমল তোমাদেরকে করতে হবে। 2টা খুবই সাংঘাতিক আমল। 1 নম্বর হচ্ছে তোমাদেরকে শিরিক মুক্ত ইমানদার হতে হবে, আর 2 নম্বর বিদ্বেষ মুক্ত হৃদয়ের অধিকারী হতে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই শবে বরাত বা মধ্য রজনী, এই রজনীতে এই রাতে জেগে ইবাদত করা এবং এই দিনে আপনার রোজা রাখা সংক্রান্ত বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসগুলোর প্রায় সবগুলো হাদিসই জয়ীফ, এর কোনোটি সহি নয়। তবে একটি হাদিস আছে যেটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, অর্থাৎ ভালো, জয়ীফ না। আর সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিআ খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। শাবানের মধ্য শাবান রাতে, যেটাকে আমরা শবে বরাত বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে দৃষ্টিপাত করেন, নজর দেন এবং সব মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই রাতে 2 শ্রেণীর লোক ছাড়া, মুশরিক আর হিংসুক বা ঝগড়াটে লোক। মানুষের সাথে ঝগড়া ফাসাদ করে, কারোর সাথে সম্পর্ক ভালো থাকে না, অথবা হিংসুটে, এই টাইপের লোক এবং মুশরিক, এই 2 শ্রেণীর লোক ছাড়া আর সব লোককে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আর এর বাইরে দিনে রোজা অথবা রাতে, রোজা তো এই মাসের ব্যাপারে গোটা মাসই বেশিরভাগ সময় রোজা রাখার কথা আছে, সেটা ভিন্ন, কিন্তু স্পেসিফিকলি ওই দিন, নির্দিষ্টভাবে ওই দিন রোজা অথবা ওই রাতে ইবাদত করার ব্যাপারে সহিহ কোনো হাদিস বর্ণিত হয় নাই। আপনি এই যে 63 বছর নবীজির জীবনের ভেতরে 23 বছর নবুয়তের জিন্দেগি আপনি পড়ে দেখেন, আর রাহিকুল মাখতুম, নবী রহমত, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, এরকম 13টা গ্রন্থ আছে, আমি পুরা সব পড়ে দেখেছি। এই 23 বছরের জীবনে কোনদিন নবী শবে বরাত পালন করেননি। আপনি কোথায় পেলেন? আপনি কি নবীর চাইতে বেশি ইসলাম বোঝেন? হযরত আবু তুফাইল নবীজির ইন্তেকালের পরে 90 থেকে 93 বছর বেঁচে ছিলেন, তার পুরো জীবন পড়লাম, পেলাম না তো। আপনি কি ইসলাম নতুন করে বেশি করে বানাবেন যে ওনার ইসলাম হয়নি, উনি অল্প পালন করেছে, আমি আরো বেশি করব? जो बहन ने सवाल किया कि कई रातें हम हमारे माशरे में बनाते, लेकिन जो कुरान मजीद में जिसका जिक्र है वो लैलतुल कद्र, उसका एक सूरा भी है, और ये थाउजेंड्स ऑफ हजारों रातों के मुकाबले में है। सिर्फ एक ही रात का जिक्र है, लेकिन कई रातें जो बाकी हमारे माशरे में बनाई जाती है, इसकी दलील कोई सही हदीस में नहीं है। जो दलील सिर्फ हमें मिलती है वो है खुसूसन लैलतुल कद्र के बारे में। लैलत निस्फ शाबान, 15 शाबान भी है, और इस रात को मेरे नबी की सुबह को रोज़ा रखते थे, और उस रोज़े की फजीलत ये इरशाद फरमाई कि 15 शाबान का रोज़ा पिछली 15 से इस 15 के दरमियान जितने गुनाह होते हैं सब की माफ़ी करवा देते। एक दिन का रोज़ा सारे पूरे साल के गुनाह माफ़ फरमा देते। दूसरा, 15 शाबान में अल्लाह के यहाँ तो सब कुछ मौजूद है, लिखा हुआ है, लेकिन जैसे गवर्नमेंट बजट पेश करती ना पूरे साल में, ये होगा, ये होगा, ये होगा, ये होगा,
चीज़ों के रेट और बाकी सारी चीज़ों का ऐलान होता है, इसी तरह मेरा अल्लाह इस रात पूरे साल का ऐलान फरमाता है। तो ये नफ আজকের এই রাতটাও গুরুত্বপূর্ণ। এটাকে হাদিসের পরিভাষায় বলে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু লিহাদিহি লাইলা জামিআ খালকি। শাবান মাসের এই মধ্য রজনীতে, যেটাকে আমরা আমাদের দেশের শবে বরাতের রাত বলি, আল্লাহ সব বান্দাকে ক্ষমা করে দেন। গণহারে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চার শ্রেণীর ব্যক্তি ছাড়া, ইল্লা মুশরিক, মুশরিককে আল্লাহ ক্ষমা করেন না। মুশাহিন, অন্যের ভালো অবস্থা দেখে অন্তরে যে হিংসা পুষে রাখে, তাকে আল্লাহ ক্ষমা করে না। কাতিলু নাফস, অন্যায় ভাবে মানুষকে হত্যা করে যারা, তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। জোরে বলেন ঠিক কি না? সানি, হত্যাকারী, হত্যাকারীকেও আল্লাহ ক্ষমা করে না, জিনাকারীকে ক্ষমা করে না। এই চার শ্রেণীর লোকদের কোন ক্ষমা শবে বরাতের রাত্রেও আল্লাহ রাখে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য কদরের রাত্রির চেয়ে গুরুত্বপূর্ণ রাত্রি বলে এই রাতকে মনে করা যাবে না। এই রাতকে ভাগ্যরাত্রি, ভাগ্যের রাত্রি, ভাগ্য রজনী বলে মনে করা যাবে না। এই রাতে হালুয়া বিতরণ, সিন্নি বিতরণ, অতিমাত্রায় লাইটিং করা, এগুলো করা যাবে না। বরং এই রাতে আল্লাহ যেহেতু বান্দাকে ক্ষমা করে দেয়, এমন পরিবেশ আমরা নিজেদের জন্য করে রাখবো, যে পরিবেশ দেখলে আল্লাহ আমাদেরকে বেশি বেশি ক্ষমা করবে। সরে পড়ে ঠিক না? যখনই আমি বলবো শবে বরাত, তখন আমাদের ভিতরে একটা নির্ধারিত কনসেপশন তৈরি হয়, এটা ভাগ্য রজনী, এটা মুসলমানদের ভাগ্য রজনী। এই যে ধারণা দিচ্ছে, এটাও ঠিক না। শবে বরাত গুনাহ মাপের রজনী। বারাআত শব্দের মূল অর্থ ছিল মুক্তি, আরবিতে যে বারাআত, আমরা বাংলায় অর্থটা পাল্টে বরাত ভাগ্য হয়ে গেছে, কিন্তু আরবিতে বারাত মানে মুক্তি। শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এই রাত্রিতে আল্লাহ ভাগ্য দেন, ভাগ্য লেখেন, এটা কোনো হাদিস নেই, কোনো কোরআন নেই। এ মর্মে যত হাদিস আছে সবগুলোই জাল হাদিস। তাফসীরে দু একটা কথা বলা হয়েছে, কোনো তাফসীর কারক সমর্থন করেননি। শবে বরাতের রাত্রিতে, অর্থাৎ আবারও বলছি, শবে বরাত বলছি, আপনারা রাগ করেন না, নিসফে শাবানের রাত্রিতে, মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করেন, এটা সহিহ হাদিস। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা ইবাদিহি ফায়াগফিরু লিজামিআ খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন। আল্লাহ মধ্য শাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন, তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সকল শ্রেণীর সৃষ্টিকে মাফ করে দেন। যাদের ভিতরে শিরক আছে এবং যাদের ভিতরে হিংসা আছে, এই হিংসা এবং শিরক যাদের আছে, তাদের ছাড়া বাকি সকল মানুষকে আল্লাহ মাফ করে দেন। তাহলে শবে বরাত হলো একটা কমন বোনাস। আপনি যদি এই রাত্রিতে ঘুমিয়ে থাকেন, জেগে থাকেন, কিন্তু আপনার অন্তরে শিরক নেই, আপনার অন্তরে হিংসা বিদ্বেষ নেই, ইনশাআল্লাহ আপনার নসিবে এই আল্লাহর বোনাসটা এসে যাবে, আপনার অ্যাকাউন্টে আপনার বোনাস জমা হয়ে যাবে। কথাই বুঝতে পেরেছেন? এখন দ্বিতীয় বিষয় হলো, আমরা কি করব? আমরা আমল করব কিনা? আমল না করলে, ঘুমিয়ে থাকলেও আপনি এই বোনাস পাবেন। এ ব্যাপারে সহিহ হাদিস পাওয়া যায় না, কিছু জয়ীফ হাদিস আছে। দুটো আমল পাওয়া যায় জয়ীফ হাদিস দ্বারা, বা তিনটে আমল পাওয়া যায়। একটা হলো কবর জিয়ারত, আর একটা হলো দোয়া, আর একটা হলো সালাত। এই বিষয়ে যতগুলো হাদিস আছে সবই জয়ী। তবে যেহেতু এই রাত্রের ফজিলত সহি, এই রাত্রে কেউ যদি অন্যান্য রাতেও তাহাজ্জুদ পড়ে, এই রাত্রে একটু কিছু বেশি পড়েছে, অন্যান্য রাত্রেও দোয়া করে, এই রাত্রে বেশি করেছে, এটা অনেক আলেমই মুস্তাহাব, জায়েজ, বৈধ, সুন্নতের ভিতরে থাকবে বলে মত প্রকাশ করেছেন। আমরাও মনে করি, যদি কেউ ব্যক্তিগতভাবে এই রাত্রিতে দোয়া করেন, এই রাত্রিতে
আল্লাহর কাছে দোয়া করেন বা সাধারণ তাহাজ্জুদ পড়েন, কিয়ামুল লাইল করেন, এটা নাজায়েজ হবে না, ইনশাআল্লাহ বিদআত হবে না। তিনটে কারণে। একটা হলো সুন্নত দ্বারা ফজিলত প্রমাণিত। এখানে জয়ীফ হাদিস দিয়ে কেউ আমল করলে এটা সরাসরি বেদাত বলা ঠিক না। তাবেঈনদের যুগ থেকে কোনো কোনো তাবেঈ এই রাত্রে ইবাদত করেছেন। তবে এই রাত্রিতে ইবাদত মসজিদে যেয়ে করা, সমবেত করা, এটা সকল ইমাম হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সবাই বেদাত বলেছেন, মাকরু বলেছেন। এটা নিয়ে কোনো মতভেদ নেই। এই রাত্রি ইবাদতের জন্য মসজিদে যাওয়া, দলবদ্ধ হওয়া, সুন্নত ইবাদতও দলবদ্ধ হয়ে করা, এটা বেদাত বলা হয়েছে এবং মাকরু বলা হয়েছে। হানাফি ফিকহের সব কিতাবেই পাবেন। তৃতীয় হলো এই রাত্রিতে ভাগ্য লেখা হয়, এই মর্মে যত কথা আছে সবই জাল কথা। চতুর্থ হলো এই রাতের পরের দিনে রোজা রাখা। আমাদের সমাজে প্রচলন আছে এই লাইলাতুন নিসফে মিন শাবানের পরের দিনে রোজা রাখার ব্যাপারে দুটো হাদিস আছে, দুটোই জাল পর্যায়ে। তবে শবে বরাতে রাসূলুল্লাহ বেশি রোজা রাখতেন, 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। আর 13, 14, 15 রোজা রাখা তো নিয়মিতই সুন্নত। কাজেই যারা রোজা রাখতে চান 13, 14, 15 রাখবেন, সব মাসেই রাখার চেষ্টা করবেন। শাবানে যেহেতু রাসূলুল্লাহ বেশি রাখতেন, আপনারা রাখতে পারেন। মধ্য শাবানের রাত বা শবে বরাত বিষয়ে শেষ কথাটা বাদ রয়ে গিয়েছিল। সেটা হলো আমরা বুঝলাম রাতটার সুন্নত নাম হলো মধ্য শাবানের রাত, আর এই রাত্রি হলো আল্লাহ তাআলা বান্দাদের মাফ করেন। এই রাত্রিতে নেক আমল করার ব্যাপারে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। আল্লাহর মাগফিরাতের সহিহ হাদিস আছে, তবে দোয়া করা, সালাত আদায় করা, কবর জিয়ারত করা, এ সকল বিষয়ে জয়ীফ হাদিস আছে। কেউ যদি এগুলো ব্যক্তিগত আমল করেন এটা সুন্নাহ বিরোধী নয়। তবে এই রাত্রিতে রুটি খাওয়া, উৎসব করা, বাতি জ্বালানো, এরপরে মসজিদে সমবেত হয়ে ইবাদত বন্দেগী করা, এগুলো বিদআত। এবং প্রায় ফিকহের সকল কিতাবে, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, বিভিন্ন কিতাবে বারবারই এই ধরনের কাজগুলোকে বিদআত বা মাকরু লেখা হয়েছে, মাকরু তাহরিমি লেখা হয়েছে।